কর্মসূচির অংশ হিসাবে রাজশাহী শিক্ষকদের মাঝে কি ধরনের বৈষম্য সৃষ্টি করে রাখা হয়েছে। আমাদের দাবি একটাই, সকল বৈষম্য দূর করতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে ৩৬ জুলাই ২৪-এ যে পরিবর্তনের প্রত্যাশা ছিল, যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে ছাত্র এবং জনগণ বর্তমান ইন্টারিম সরকারকে ক্ষমতায় বসিয়েছে, তাদের কাছে শিক্ষকদের দাবি ছিল অন্য রাজনৈতিক সরকার এসে কি করবে না করবে আমরা জানি না। আপনারা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে জাতির সামনে এসেছেন, সকল ধরনের বৈষম্য কিভাবে দূর করা যায় এইটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে। সরকারের মধ্যে অনেকের সদিচ্ছা আছে, কিন্তু ওই আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে ওই যে আমলারা বসে আছেন, তাদের অনেকেই শিক্ষকদের এই মর্যাদা দিতে চান না। যারা রাস্তায় নেমেছি, আমাদের কারো না কারো ছাত্র হচ্ছে বর্তমান প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রীয় যারা দায়িত্ব পালন করছে, কিন্তু আমাদের ওই ছাত্র সমাজ আমাদের শিক্ষক সমাজের সাথে বারবার প্রতারণা করছে, প্রহসন করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা বর্তমানে যে দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, সেই দাবিগুলোর মধ্যে ১ নম্বর দাবি হচ্ছে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দিতে হবে। ২ নম্বরের দাবি হচ্ছে ৭৫% কর্মচারীদের উৎসব ভাতা দিতে হবে। ৩ নম্বর দাবি হচ্ছে আমাদেরকে ১৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। এই দাবি নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করছি শিক্ষা সচিব এবং আমরা হচ্ছে অন্তর্বর্তী সরকারে। আমরা চাই অবিলম্বে এই বৈষম্যগুলো দূর করে এইগুলো আমাদের এই দাবি আদায়গুলো পূরণ করে প্রজ্ঞাপন জারি করা হোক, যাতে করে আমরা সুন্দরভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে পারি এবং আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারি। আমি চাই না যে আমরা এই রাজপথে আসি। আমাদের এই দাবিগুলো যদি পূরণ হয় তবেই আমরা সার্থক। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষক সমাজ রাষ্ট্রটা জবাব চাই। শিক্ষক সমাজ শিক্ষা ব্যবস্থার বৈষম্য কেন? উপদেষ্টা জবাব চাই। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য করতে হবে। আদর্শ শিক্ষক ফেডারেশন জিন্দাবাদ। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য করতে হবে।